নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সিউড়ির জাগ্রত মা ভবতারিণীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মন্দির গাত্রে লেখা অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠা হয় 1283 বঙ্গাব্দের 30শে চৈত্র অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে মন্দিরে মায়ের প্রতিষ্ঠা হয়। তবে এই প্রতিষ্ঠার ইতিহাস আরও প্রাচীন। তন্ত্রাশয়ী বাংলায় তখন ছিল সর্বত্র তন্ত্র সাধনার পীঠস্থান। মন্দিরের গাত্রে লেখা অনুযায়ী বিষ্ণুপুরের স্বাধীন নরপতি বীর হাম্বীরের উত্তরসূরি ছিলেন চৈতন্য সিংহ। এই চৈতন্য সিংহের দেওয়ান ছিলেন তন্ত্রসাধক চণ্ডীচরণ মুখোপাধ্যায়। সালটা তখন 1757 খ্রিস্টাব্দ। মুর্শিদাবাদের আমবাগানে দুই বহিরাগতর নাটক চল। বাংলার ইতিহাসে ইংরেজ আর মুসলিম শাসক দুজনেই বহিরাগত। এই নাটকের প্রভাবে বাংলা শাসনের ক্ষমতা ইংরেজের হাতে চলে এলো। এই সময়টাতেই তন্ত্রসাধক চণ্ডীচরণ মুখোপাধ্যায় ছিলেন বিষ্ণুপুরের রাজা চৈতন্য সিংহের দেওয়ান। যেহেতু উনি পেশাগতভাবে দেওয়ান ছিলেন, কাজেই বাংলা শাসনের ক্ষমতা ইংরেজদের হাতে উনি বন্দী হন। বন্দী হলেন বটে, তবে তন্ত্রসাধনা থামাননি। শোনা যায় অলৌকিক ক্ষমতার বলে উনি বন্দিদশা থেকে মুক্তিও পেয়েছিলেন। এই চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের পরিবার ছিলেন আদ্যপান্ত শাক্ত। ওনার মৃত্যুর পরে ওনার ছেলে কালীপ্রসাদ মুখোপাধ্যায়ও তন্ত্রসাধনা করে হয়েছিলেন উগ্রতাপস। এই কালীপ্রসাদ মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে বীরভূমের সিউড়িতে চলে আসেন। এখানেই জঙ্গলাকীর্ণ স্থানে উনি তপস্যা করেন। পরে উনি নৌকাযোগে কাশীধামে চলে যান। এরপর কালিকাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র কুলদানন্দ তার তন্ত্রসাধক বাবা এবং দাদুর স্মৃতি রক্ষার্থে সিউড়ির যে স্থানে কালীপ্রসাদ মুখোপাধ্যায় সাধনা করতেন সেই স্থানে মন্দির নির্মাণ করেন। 1264 বঙ্গাব্দের দাইহাটের বিখ্যাত নবীন ভাস্করকে ডেকে ইষ্টদেবীর বিগ্রহ স্থাপনের অভিলাষ জানান। যথাসময়ে কোষ্ঠী পাথর ও মার্বেল পাথরে বিগ্রহ নির্মাণ করে দিয়েছিলেন নবীন ভাস্কর। মাতৃমূর্তি ঠিক দক্ষিণেশ্বরের মাতৃমূর্তির মতোই, তবে অত বড় নয়। কুলদানন্দ সেই বিগ্রহ মহা সমারোহে প্রতিষ্ঠা করেছিলেন 1283 বঙ্গাব্দের 30শে চৈত্র। এটিই হলো বীরভূমের সিউড়ির মা ভবতারিণীর প্রতিষ্ঠার ইতিহাস। প্রতিদিনই মায়ের পুজো এবং ভোগ হয় এই কালীবাড়িতে। গোবিন্দভোগ চাল দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। 12 মাসে 12টি অমাবস্যাতে দেবীর পুজো ও ভোগ হয় ষোড়শ উপচারে। প্রতিদিন ভোর 5টায় মন্দির খোলে এবং দুপুরে ভোগের পর বন্ধ হয় 1টায়। আবার বিকেল 4টে থেকে খোলা থাকে রাত 9টা পর্যন্ত। সিউড়ির মা ভবতারিণীর দর্শনে বহু তন্ত্রসাধক এসেছিলেন। সাধক বামাখ্যাপা, সীতারাম দাস, ওঙ্কারনাথজি প্রমুখ বহু তন্ত্রসাধক সিউড়ির এই মা ভবতারিণীর দর্শন করে গেছেন। রেলপথে বা সড়কপথে সিউড়ি এসে সোনাতোর পাড়ায় আসতে হবে। ওখানে গিয়ে বড় কালী মন্দিরে যাবার পথ যে কেউ দেখিয়ে দেবেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।